এরা হইলো রাজনৈতিকভাবে অন্ধ দেউলিয়া, মানে এদের নিজস্বতা বলতে কিচ্ছু নাই। তাদের ক্ষমতা, তাদের অর্থ লিপ্সা, তাদের ক্ষমতা লিপ্সা, তাদের এমপি হওয়া, তাদের অমুক চ্যানেলের অমুক হওয়া, অমুক ইসের অমুক ডিজি হওয়া, এই নেশায় তারা ওগুলো করছে। মেজরিটি বলছে যে সালমান ঠিক বলছে, তার পক্ষে তো বেশি দেখলাম আমি। কারণ পক্ষে যারা বেশি থাকবে সেই তো রাইট। যায় নাই কেন মাঠে? মাঠে যায়নি কেন? সাকিব খান যাইতো একটু। এরা হইলো রাজনৈতিকভাবে অন্ধ দেউলিয়া, মানে এদের নিজস্বতা বলতে কিচ্ছু নাই। একজন শিল্পী যদি নিজস্বতা কিছু না থাকে, আমার দল যদি আমাকে অন্যায় কিছু করতে বলে, আমি সেটাতে সাহায্য দিব না তো ভাই। আমার শিল্পী সত্তা হিসেবে আমার একটা বিবেক আছে তো আলাদা। তাদের ওই বিবেকটা কখনোই কাজ করার নেই। তাদের ভিতরে কাজ করেছে তাদের ক্ষমতা, তাদের অর্থ লিপ্সা, তাদের ক্ষমতা লিপ্সা, তাদের এমপি হওয়া, তাদের অমুক চ্যানেলের অমুক হওয়া, অমুক ইসের অমুক ডিজি হওয়া, এই নেশায় তারা ওগুলো করছে। তাদের যদি শিল্পী সত্তা থাকতো, তাদের যদি শিল্পীর মন থাকতো, তাদের যদি বিবেক থাকতো, তাহলে এই লাশের উপর পাড়া দিয়ে তারা যে এইসব কাজ করতে পারতো না। মেজরিটি বলছে যে সালমান ঠিক বলছে, তার পক্ষে তো বেশি দেখলাম আমি। কারণ পক্ষে যারা বেশি থাকবে সেই তো রাইট। আমি তো গণতান্ত্রিক চিন্তা করবো। আমার স্ট্যাটাসের উপর যদি 100 জন মতামত দেয়, কমেন্টস করে, সেখানে যদি 90 জন বলে সানু ভাই ভালো বলছে, আর 10 জন যদি বলে সানু ভাই খারাপ বলছে, সানু ভাই ভালো বলছে, কারণ 90 জন তো ভালো কথা বলছে। তো আমি তো ভাই ডেমোক্রেসিতে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমি তাদের ওইটাই ধরে নেব। লিখলে ভালো। ধন্যবাদ। লেখছে যে ছাত্রদের পাশে আমরা আছি, থাকবো। যায় নাই কেন মাঠে? মাঠে যায়নি কেন? সাকিব খান যাইতো একটু, টিএসসিতে যাইতো, সমস্যা কী ছিল? আচ্ছা, এই ব্যাপারটাই ছাত্রদের পক্ষে যারা ছিল, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, সাবাসী দিই। কারণ ছাত্ররা যেটা করেছে, ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন করেছে। তাদের পক্ষে যারা ছিল তাদের সবাইকে আমার ধন্যবাদ। তবে আমার কথা হইলো যে যাদের সক্ষমতা ছিল যে আরও বেশি কিছু করার, সেই জায়গা থেকে যদি খালি আমি বলেই থেমে যাই, তাতে কিন্তু হবে না।